নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে পরিচয় করাবো হিমাচল প্রদেশের এমন একটা জায়গার যা আপনাদের ভালো লাগবেই। মান্ডি থেকে সকাল 8টা নাগাদ বেরিয়ে পড়লাম, গন্তব্য বরোট, যার দূরত্ব 65 কিলোমিটার। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বুঝলাম রাস্তাটা বেশ চড়াই। আস্তে 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 এবার আস্তে পাহাড়ের পিঠটাতে মিটেছে। এই এর থেকে ওই হাফ সেকেন্ডের বা 5 সেকেন্ডের মতন তুমি পাবে। বাইক চালানোর সময় এভাবেই গাইড করছিলেন দেবাশিস দা তার অভিজ্ঞতা দিয়ে। পাহাড়ি রাস্তা, টার্ন বেশি, তাই হর্ন একটু বেশি ইউজ করতে হচ্ছে। না জ্যাকগুলো দিচ্ছি। দেবাশিস দা আর আমি কথা বলতে বলতে এগিয়ে চললাম। উনি কিন্তু আমার বাইক ড্রাইভিং বেশ এনজয় করেন, দেখেছেন আপনারা। অনেকটা চলার পরে একটুখানি যাত্রা বিরতি করলাম। বেগুনি রঙের এই ফুলগুলো কি সুন্দর, তাই না? নাম অবশ্যই জানি না। যাই হোক, এরপর চা খেয়ে আবার শুরু হলো যাত্রা। বরোট যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে কি বলবো। চারদিকের পাহাড় দেখতে দেখতে এগোচ্ছিলাম বলে বাইকও একটু আস্তেই চালাচ্ছিলাম। আর তার মধ্যে পাহাড়ি পথ, জানেনই তো অসতর্কতার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে। আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, আমার এই সফরে আমার সঙ্গী হলেন দেবাশিস দা। আমার ওর কাছে কৃতজ্ঞতা শেষ নেই। ওর কাছে শুনছিলাম হিমাচলের বিভিন্ন গ্রামের কথা ও সেখানকার মানুষজনের কথা।
দেবাশিস দা চাকরি সূত্রে গত কয়েক বছর ধরে হিমাচলেই রয়েছেন। ওর কাছে হিমাচল সম্পর্কে শুনে নিজেকেও সমৃদ্ধ করছিলাম। বড়োর যাওয়ার পথে বারবারই থামতে হচ্ছিল ভিডিও শ্যুট করার জন্য। রাস্তার চারপাশটা এত সুন্দর যে কি বলবো আপনাদের। তখনই মনে হয়েছিল যে বড়োর যাত্রাকে একটা পর্বে দেখানো অসম্ভব, কেননা আপনাদের মনে হতে পারে 65 কিলোমিটার, আর এমন কি দূরত্ব। কথাটা ঠিক, কিন্তু ওই যে বলছিলাম না প্রাকৃতিক সৌন্দর্যের কথা, এর জন্যই এই যাত্রাপথটা দীর্ঘায়িত হচ্ছিল। ক্লাইমেটিক কন্ডিশন বেশ ফেভারেবল, ফরচুনেটলি সানি ওয়েদার, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন।
আসুন এবার আপনাদের বলি বরোট আপনারা আসবেন কি করে। হ্যাঁ বন্ধুরা, ট্রেনে আপনারা চলে আসুন চণ্ডীগড়, আর সেখান থেকে বাসে মান্ডি। ডিস্টেন্স 165 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টার মতো। অথবা ট্রেনে করে পাঠানকোট, সেখান থেকে বাসে করে যোগিন্দরনগর। ডিস্টেন্স 149 কিলোমিটার, 4.5 ঘন্টা মতো সময় লাগে। আর তারপর সেখান থেকে ক্যাব বুক করে বরোট। আর ফ্লাইট নিলেও চণ্ডীগড় এয়ারপোর্টে নেমে ক্যাব বুক করে আসতে পারেন বরোট। এছাড়াও ভুন্তার এয়ারপোর্ট তো রয়েছেই। আর ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে। এবার আমরা ডান দিকে টার্ন করব। এই রাস্তাটা চলে গেছে বরোট, আর সোজা রাস্তাটা চলে গেছে যোগিন্দরনগর। আর হ্যাঁ, আমি আসছি মান্ডি টাউন থেকে, কিন্তু আপনারা যদি যোগিন্দরনগর থেকে আসেন তবে আপনাদের বাম দিকে টার্ন করতে হবে বরোট যাওয়ার জন্য। আশা করি আপনারা বেশ বুঝতে পারছেন আমরা ক্রমশই অনেকটা উপরের দিকে উঠছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর কেন আসবেন বরোট, আর কোথায় বা থাকবেন, কি দেখবেন, আর কেনই বা বরোট বিখ্যাত, এবং এর ক্লাইমেটিক কন্ডিশনই বা কীরকম, এসবের উত্তর পেতে হলে অবশ্যই দেখবেন পরবর্তী ভিডিওটি, অর্থাৎ বরোট পার্ট 2। নমস্কার।